হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি। প্রথম একটা কোশ্চেন এটা আছে, এখানে যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি থেকে বাংলাদেশ দুটি জাহাজ কেনার চুক্তি করেছে সাম্প্রতিককালে? মানে রিসেন্টলি প্রায় 2-3 মাসের মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কেনার চুক্তি করছে, এবং এই জাহাজ দুটি হলো মানে পণ্য সরবরাহের ক্ষেত্রে। সেটা হলো একটা সরকারি কোম্পানি থেকে চুক্তি করছে, বাংলাদেশ শিপিং কোম্পানি। তাহলে আমরা এক্ষেত্রে অনেকগুলো আমরা তথ্য পাই, যে অনেকগুলো কোশ্চেন হইতে পারে, কিন্তু আমি একটা দিয়ে একটা কোশ্চেন লিখে আমি উত্তরগুলো যতগুলো সম্ভব ততগুলো আমরা তথ্য দিয়ে দিব, যদি আমি তখন যে কোশ্চেনই আসুক না কেন যাতে আমরা সবগুলো পারি। তো ঠিক আছে, চলো। তো প্রথম কোশ্চেনটা আমরা লিখি। প্রথম কোশ্চেনের যে উত্তরটা সেটা হলো, যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি থেকে বাংলাদেশ দুটি জাহাজ কেনার চুক্তি করছে সাম্প্রতিককালে? তো কোম্পানির নামটা প্রথমে বলে দিই। কোম্পানির নাম হলো হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস। এই যুক্তরাষ্ট্রের কোম্পানির নামটা হলো হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস, এটা হলো কোম্পানির নাম। কারণ এটার থেকে যদি আমরা আরো কোশ্চেন করি যে জাহাজ দুটির নাম কি, জাহাজ দুটির নাম হলো বাল্ক ক্যারিয়ার। জাহাজ দুটির নাম হলো বাল্ক ক্যারিয়ার। এখন আমার ক্ষেত্রে দুইটা তথ্য বললাম, যে জাহাজটার নাম হলো বাল্ক ক্যারিয়ার, আর হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এটা হলো যুক্তরাষ্ট্রের কোম্পানির নাম। আরেকটা তথ্য দিই, এটা হলো একটি সরকারি কোম্পানি চুক্তি করছে। সরকারি এবং বেসরকারি দুই ধরনের কোম্পানি করে থাকে, তাহলে এই চুক্তিটা করছিল সরকারি কোম্পানি বাংলাদেশে। সেই সরকারি কোম্পানি কোনটা, সেটা হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সংক্ষেপের নাম হলো বিএসসি। এই সরকারি কোম্পানিটা হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি। এখন বাংলাদেশের এই জাহাজ আমদানির ক্ষেত্রে বেসরকারি কোম্পানি আছে হলো 95টি। বেসরকারি কোম্পানি আছে 95টি, আর সরকারি কোম্পানি আছে 5টি। তো মোট হলো বাংলাদেশে 100টি কোম্পানি। আর আরেকটা তথ্য দিতেছি, সেটা হলো কত টাকার এই চুক্তিটা হয়েছে। জাহাজ কেনার চুক্তি হয়েছিল 936 কোটি টাকা। আরেকটা দিই, এই পণ্য পরিবহনের ধারণ ক্ষমতা হলো জাহাজ দুটি পণ্য পরিবহনের
ক্ষমতা হলো 55 থেকে 60,000 টন। যার যদি এখনো আসে নাই সেটা আসবে একটা আসবে হলো সেপ্টেম্বরে। সেইভাবে না লিখি, যার যদি আসবে একটা আসবে সেপ্টেম্বরে, এবং আরেকটা আসবে নভেম্বর। যার যদি সেপ্টেম্বরে এবং নভেম্বরে আসবে। আর দুইটা তেল ইনফরমেশন দিয়ে দিই। এটা হলো বেসরকারি এবং সরকারি জাহাজ কোম্পানি শুরু হয়েছে কবে? সরকারি কোম্পানি, এটার দামি শুরুর কথা লিখি। এটা শুরু হয়েছিল 1972 সালে, এবং তখন নাম ছিল এলো এমবি বাংলার দূত হিসেবে প্রথম জাহাজ। আর বেসরকারি কোম্পানি এটা শুরু হয়েছিল 1978 সালে। সেটা ছিল হলো এমবি আল সালমান নামে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকে অনেকগুলো ইনফরমেশন দিলাম শুধুমাত্র জাহাজের বিষয়বলী সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।